হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আমরা গণভবনের উদ্দেশ্যে। তো আপনারা সবাই জানেন যে গণভবনের অবস্থা খুবই খারাপ, গণভবনের অবস্থা বেশি ভালো না। গতকালকে গণভবনে অনেক ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। তো সেই কারণে হচ্ছে আমাদের উপরে কিছু কাজের দায়িত্ব এসে পড়েছে। তো সেই কারণে হচ্ছে আমরা এখন যাচ্ছি গণভবনের উদ্দেশ্যে। আমাদের দেশ আমাদের রক্ষা করতে হবে, তাই না? তো সেই কারণে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি গণভবনে। আমাদের কিছু কাজের দায়িত্ব এসে পড়ে, তো আমরা এখন সেইখানে যাব, গিয়ে হচ্ছে আমাদের দায়িত্ব পালন করব। তো চলেন যাওয়া যাক গণভবনের উদ্দেশ্যে। কি কি বেলা করবো আল্লাহ। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি গণভবনের ভিআইপি রোড দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ পরিমাণে জনসমাগম ঘটেছে। দেশের সর্বস্তরের মানুষজন দেখতে আসছে গণভবনের বর্তমান পরিস্থিতি। আমরা চলে আসছি আসলে গণভবনের ভিআইপি গেটে আর কি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে কি এখানে আমাদের আমার সাথে যে দুজন আসছে তারা হচ্ছে এখানে ডিউটিতে লেগে পড়ছে, আর আমি হচ্ছে আপনাদেরকে একটু ভিডিওতে আর কি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে সাধারণ মানুষ এবং আমাদের জনগণ আর কি কি পরিমাণে এখানে আসলে মানুষ দেখতে আসছে। আসলে তাদের মাথায় এটুক মানে আসে না যে গতকালকে এখানে কি হয়েছে, এই যে ঘটনাগুলোতে সবগুলো ছাত্রদের উপরে আসে পড়তেছে দায়ভারটা যে এখানে এখন আমরা কাজ করব। আসলে এখানে যত মানে ভাঙচুর হয়েছে সবগুলো আমরা ক্লিন করার জন্য আমরা এখানে আসছি আর কি। আর এখানে সবাই আসছে দেখতে, তাদেরকে হচ্ছে ভিতরে প্রবেশ করা নিষেধ করতে মানে করা হচ্ছে। তারপর তারা অনেক জোর করে ভিতরে প্রবেশ করতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আর আপনারা একটু দেখেন আসলে আসলে কি বলবো আমি, মানে তাদের মাথায় মানে বিবেক বুদ্ধি আসলে কিছুই নাই বললেই চলে। আর একটু মানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখেন আসলে। নাশকতা এটা আর করা যাবে না ভাই, মাপ চাই। আমরা তো কিছু নিব না রে ভাই, না নিয়েন না, ভিতরে ঢোকা যাবে না ভাই, ভিতরে ঢোকা যাবে না। আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। এই ভাই আর কিছু ঢুকবো না। ব্যারিকেড থেকে বেরোন প্লিজ, প্লিজ আঙ্কেল, ব্যারিকেড থেকে বেরোন, বেরোন প্লিজ, এবার থেকে বেরোন। ভাই এখানে ভিড় কিসের ভাই? ভাই এখন জার্নালিস্টেরও ভিতরে যাওয়ার কি দরকার? একটা শুনেন প্লিজ, কেন আপনারা এইরকম করতেছেন কেন বলেন? আমরা কি কোনো স্বার্থের জন্য এখানে আছি? আমরা তো আসলে এটা আমাদের ছাত্রদের জন্য এরকম হয়েছে, আমরা পরিষ্কার করে দিচ্ছি, আমরা তো সবকিছু করে দিতে পারবো না। ঠিক না? সবাই বেরোয় প্লিজ ভাই, প্লিজ সবাই বেরোয়। এই বাচ্চা, এই তোমরা বের হও না কেন ভাই? বের হও না কেন? এই জায়গাটা ফাঁকা করেন, ফাঁকা করেন ভাইয়া, মোটামুটি পুরো জায়গা আপনি করে ভাই সংসদ ভবন ঝাড়ু দিচ্ছে, তাকান একটু ভাই।
এতক্ষণ দেখতে পারলেন যে বাইরের কি দৃশ্য, আসলে আসলে এই বাইরের দৃশ্য কন্ট্রোল করে এখন ভিতরে চলে আসলাম, কাজে লেগে পড়লাম। তো এখন শুরু করলাম আমাদের কাজ। কাজের শুরুতেই আমার কপালে পড়লো ঝাড়ু দেওয়া, তো আমি এখন ঝাড়ু দিচ্ছি আর কি পুরা। এখন এই রাস্তা ঝাড়ু দিয়ে হচ্ছে ভিতরের দিকে যাব, আবার দেখি কোথায় কোথায় ঝাড়ু দেওয়া লাগে এবং ময়লা ফালান লাগে আর কি, সেটাই আজকে আমরা করবো এখানে। শোন ভাই, পরিশ্রম, অনেক পরিশ্রম, খালি পরিশ্রম না। আমি হচ্ছে সামনের দিকে ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট আর কি। তো ঝাড়ু দেওয়া কমপ্লিটের পরে কি করব, পরে শুনতে পেলাম নাকি পিছনের গেট থেকে নাকি অনেক মালামাল অনেকে নিয়ে যাচ্ছে আর কি, বাসিয়া অনেক মালামাল নিয়ে যাচ্ছে। তো আমরা এখন হচ্ছে সেখানে যাব। তো পিছনের গেটে দেখি আসলে গিয়া কি অবস্থা আর কি। চলেন। দেখা যায় না কিছু, আইন ওই জায়গায় যাই, দেই ও কি নিয়ে গেছে, আইন দেই আন, ও কি নিছে দেই আন। আসে না ও কই গেল ভাই? ওইখানে প্রাইভেসি এলা লোক নাই তো, যে পানিতে নামছে, এতটুকু বুঝে নেন। ওর প্রাইভেসি আছে কি? ও যেমন সবার সামনে চুরি করতেছে, ওর প্রাইভেসি আছে কি? ওর পুরো সামনে উঠান যায়। এই জন্যই বলছে, সে বলছে প্রাইভেসি কি আছে? তো প্রাইভেসি বলতে কিছুই নাই। তো আমরা পিছনে আসলাম, তো দেখতে পেলেন যে আসলে এখানে কীভাবে কী সব বাসায় আর কি খাল দিয়ে নিয়ে যাচ্ছে। তো এতক্ষণ দেখালাম। তো এখন হচ্ছে আমি একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে আসলে দেখাবো আসলে ভিতরের পরিস্থিতি কী, ভিতরের কীভাবে মানে কতটুকু ভাঙচুর করেছে, সেটাই আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক একটু ভিতরের দিকে। আসলে অবস্থা সংসদ ভবনের ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি, চিন্তা করার মতন। দেখেন এই মুহূর্তে সংসদ ভবনে দেখেন কোন জায়গার কি ফিল্টার, পানির ফিল্টার, ফ্যান সব খুলে নিয়ে গেছে। আমরা কোন দেশে থাকি? চোরের দেশে থাকি। সাধে বলে নাই, বঙ্গবন্ধু বলছিল যুদ্ধের পরে 12 কোটি মানুষের 12 কোটি কম্বল আসলো, আমারটা কই? আসলেই সব চোর আমাদের কাছেই রেখে গেছে। ওদিক দিয়ে বেরোবো, ওই দিক দিয়ে বেরোতে দেবো নাই। আগান দেখি কোন জায়গাতে থাকে, আমার সমস্যা নেই। আমার তো ঘুরা বানাই ফেলছে, পিড়ায় বাটায় সব। দাঁড়ান ভাই, শোন ভাই, খালি আছে বেরোনোর রাস্তা?